মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের প্রার্থীর পক্ষে নেমেছে বলে অভিযোগ করেছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থীর দাবি, মিথ্যা নালিশের কারণে বিএনপিকে ছেড়ে গেছে জনগণ। এরকম পাল্টাপাল্টি অভিযোগ ও দাবির মধ্যে ভোটাররা আশা করছেন ভোটের ফল যাই হোক, কিছুটা হলেও ভাগ্য ফিরবে তাদের। গোলাম সারোয়ার সানুকে সঙ্গে নিয়ে আলী আসগরের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। মোট 4 ধাপে হবে সারা দেশে পৌরসভা নির্বাচন। তারই অংশ হিসেবে 28শে ডিসেম্বর ভোট হচ্ছে 21টি পৌরসভায়, যার একটি রাজধানী থেকে খানিক দূরে মানিকগঞ্জ। করোনাকালে সেখানকার হালচাল এবং ভোটের হাওয়াটা কিরকম? বিএনপির মেয়র প্রার্থীকে পাওয়া গেল প্রচারণায়। সঙ্গী সাথী অবশ্য হাতে গোনা। সুষ্ঠু ভোট হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি, কিন্তু প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তার অনেক অভিযোগ। পরিচয় দিচ্ছে আমি ওসি, আমি এএসপি, আবার বলছে সাথে র্যাব আছে। ওই হারেদের বাসায় বলছে যদি বেশি করেন তাহলে তুলে নেওয়া হবে। এমনকি আমার আহ্বায়ক জামিল রশিদ খানের বাসায় তারা হানা দিছে। আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌসের বাসায় সেই বান্ধুটি গিয়ে হানা দিছে, বলছে না নির্বাচনে নামবেন না, তাহলে উঠে নেওয়া হবে। আনটিল ডেথ আই শ্যাল বি স্ট্যান্ড ইন দ্য ফিল্ড। আমি আমার নির্বাচন চালিয়ে যাব। বিপরীতে বেশ ফুরফুরে মেজাজে লোকবল সঙ্গে নিয়ে নৌকার জন্য ভোট চাইছেন আওয়ামী লীগের প্রার্থী। চোখ বন্ধ করে বিজয়ে আশাবাদী তিনি, তবে কেন্দ্রে ভোটাররা আসবেন কিনা সেই প্রশ্নের উত্তর অজানা। পুলিশকে স্থানীয় ওসি দিয়ে আপনি ভয়ভীতি দেখাচ্ছেন না, সত্য কেমনে হইব সত্য? তার কারণ সে একবার উপজেলার চেয়ারম্যান ছিল, 2 বার 3 বার। তারা তো একটা টিউবওয়েল কোথায় গাড়ছে এটাও কিন্তু এই 12-13 বছরে কোনো নজির নাই, কাজ করে নাই। কিন্তু বিএনপি যখন ছিল তখন তার হাত পাও বান্ধা ছিল কিনা? কাজ করার মতন মন মানসিকতা লাগে, কাজ জানতে হয়। কই থেকে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা কিভাবে বাইর করতে হয় আমি ইনশাল্লাহ জানি। প্রার্থীরা যখন উন্নয়নের কথা বলে নানা অঙ্গীকার করে ভোট চাইছেন, তখন ভোটারদের বক্তব্যটাও একটু জেনে নেওয়া যায়। আমার বাড়ি তো ভোট আছে, 10-12টা ভোট আছে। ডরের কারণে 11 জন ভোটার ভোট দিতে যায় না। ভোট দিতে যাইব কি? আমি মনে করেন আমি গেলাম সেন্টারে, গেলাম আমি ভোট দিবেন নাকি, ওই গেলে গেলে করো গা, বাসায় যাও গা, ভোট হয়ে গেছে। সাধারণ মানুষের দেখা গেছে এনে ভোট দিলে দেই, নাইলে যেমনি গাড্ডা দইরাই তারে ধাক্কা দিয়ে আমার নিজের চোখে দেখা এই নির্বাচনেই মানুষ তারপরে ভোটের লাইনে দাঁড়াতে চান। কারণ 1972 সালে মানিকগঞ্জ পৌরসভার জন্ম হলেও এখনো বেশ কিছু ওয়ার্ডে নেই গ্যাস এবং পানির সরবরাহ। খাজনা দিতে হয়? হ্যাঁ, খাজনা দিতে হয়। তাহলে গ্যাসের লাইন কই? তো গ্যাসের লাইন তো দেনাই তো। গ্যাসের খুব ভালো, পানির লাইনও পানি ভালো না। কেমন পানি আছে? এই যে ময়লা, তারপরে এই যে আর্সেরিং যুক্ত আয়রনওয়ালা পানি। যে গ্যাস নাই, পানিটাও ওই রকম ভালো না। আর বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আসে যে কতক্ষণ তো আসিলই নে। ভোটাররা বলছেন তারা যে একটি পৌরসভার বাসিন্দা সেটা যেন অন্তত বুঝতে পারেন, সেরকম দৃশ্যমান কিছু উন্নয়ন চান তারা। ভোটের মাঠ একটা কঠিন মাঠ। এখানে জনগণ চায় প্রার্থীরা হবে ধোয়া তুলসী পাতা, আর প্রার্থীরা মনে করে যে তারা উন্নয়নের এমন সব ফুলঝুরি ফুটাবে যে রাতারাতি গড়ের মাঠকে শিল্প কারখানায় পরিণত করবে এবং রাতারাতি তারা ঘরে ঘরে চাকরি দিয়ে দিবে। যে যেটা কথাই বলুক না কেন, জনগণকে কিন্তু একটি কথাই ভাবতে হবে, দীর্ঘ মেয়াদী উন্নয়ন কোন মানুষটি করবে। মানিকগঞ্জ থেকে সোমা ইসলাম, চ্যানেল আই।